বিদাত হইল সুন্নতের বিপরীতটার নাম। এক নম্বর অর্থে সুন্নতের বিপরীতটার নাম বিদাত নয়। সুন্নত শব্দের ২ নম্বর অর্থের বিপরীতটার নাম বিদাত নয়। ৩ নম্বর অর্থে সুন্নতের বিপরীতটার নাম বিদাত। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আলেম ওলামাদের জন্য কঠিন হবে না, তারা জানাই আছে। আপনারা যারা আলেম না এবং মাদ্রাসার নিচের জমাতের ছাত্র, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, ভাষা ভাবে শুনলে বুঝবেন। সুন্নত কথার ১ নম্বর অর্থ হাদিস, এর বিপরীতটার নাম বিদাত নয়। সুন্নত কথার ২ নম্বর অর্থ হইল নবীর আমল, এটার বিপরীতটার নাম বিদাত নয়। নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ হইল নবীর তরিকা, এর বিপরীতটার নাম বিদাত। তাইলে নবীর ১ নম্বর অর্থে নবীর সুন্নতের বিপরীত করলে বিদাত, নবীর সুন্নত কথার ২ নম্বর অর্থের বিপরীতটার নাম বিদাত, না নবীর সুন্নত কথার ৩ নম্বরটার বিপরীতটার নাম বিদাত? নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ কি? তরিকা, নিয়ম, পদ্ধতি। ধর্মের যে কাজ যে নিয়মে করতে নবী শিক্ষা দিয়েছেন, ধর্মের যে আমল যে পদ্ধতিতে করতে নবী শিক্ষা দিয়েছেন, পদ্ধতি পাল্টাইলেই বিদাত, পদ্ধতি পাল্টাইলেই বিদাত। এর একটা উদাহরণ শুনি। প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া, এই যে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া, যে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি কিনা? দুরূদ শরীফ পড়ার এই যে একটা পদ্ধতি। তাইলে আপনি যদি নামাজের শেষে দুরূদ শরীফ পড়েন, এটা হবে সুন্নত। কেন? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে দুরূদ শরীফ পড়ছেন। কথা বুঝলে বলেন, আমি যদি নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়ি, বিদাত হবে না সুন্নত হবে? কেন সুন্নত? দুরূদ শরীফটা আমার মন গড়া না, এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে দুরূদ শরীফ পড়ছি, আমার দুরূদ শরীফ পড়া সুন্নত। একটা কথা বললে হয়তো অনেকের বুঝতে একটু কঠিন হবে, তারপরে বলি, ওয়াজের ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়া এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নয়। এই জন্য ফতোয়ায়ে শামিতে লেখা আছে ওয়াজের ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়া বিদাত। দল বেঁধে সুর ধরে ওয়াজের ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়া বিদাত, ফতোয়ায়ে শামিতে লেখা আছে। কেন? এই দুরূদ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির দুরূদ নয়, এটা মন গড়া পদ্ধতির দুরূদ। এই উদাহরণটা যদি বুঝতে আপনাদের কঠিন হয়, তাই সহজ একটা উদাহরণ দিই। সেটা হইল, এই নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়ি যদি আমি, তাহলে আমার দুরূদ শরীফ পড়া সুন্নত হবে। কেন? যে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। তাই বলে যদি আমি নামাজের শুরুতেও একবার দুরূদ শরীফ পড়ে নেই, নিয়ত করার পরে সুবহানাকা পড়ার আগে দুরূদ শরীফ পড়লাম, তারপরে সুবহানাকার থেকে বাকিটা বললাম, আমার এখনের দুরূদ শরীফ পড়াটা সুন্নত হবে না বিদাত হবে? কেন বিদাত? এটা নবীর তরিকার দুরূদ না, এটা মন গড়া দুরূদ। এখন বুঝলেন কিনা? বুঝা থাকলে বলেন, নামাজের শেষে পড়া দুরূদ নবীর তরিকার দুরূদ হওয়ার কারণে সুন্নত। নামাজের শুরুতে দুরূদ পড়লে নবীর তরিকার দুরূদ না, এটা মন গড়া দুরূদ, তোমার দুরূদ বিদাত। সুন্নত আর বিদাতের পার্থক্যটা কি আমরা বুঝতে পারলাম? নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। এই পদ্ধতিতে যারা পাল্টাইয়া মন গড়া পদ্ধতি বের করে, এই মন গড়া পদ্ধতিকেই ইসলামী শরীয়তের পরিভাষায় বিদাত বলা হয়। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া পদ্ধতিতে করিও না।
তাহলে বিদাত হইল। ধর্মের কাজ মন গড়া ভাবে করলে বিদাত হইল। ধর্মের যেই কাজ যেভাবে করতে নবী শিক্ষা দিয়েছেন সেইভাবে করলে হবে সুন্নত। ধর্মের কাজ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া নিজের মন গড়া পদ্ধতিতে করলে হবে বিদাত। কথাটা না বুঝার কারণে আজকে লিখছি অনেক বিদাতি মৌলবীরাও সাফাবাজি করে। কেমন সাফাবাজি? কয় মসজিদে কাতার সুজা করার জন্য যে দাগ দেওয়া হয় এটা তো নবী শিক্ষা দিচ্ছেন না। নবীর আমলে মসজিদে দাগ দেওয়া হইতো না, সাহাবায়ে কেরাম আমলেও মসজিদে দাগ দেওয়া হইতো না, তাবেঈনের যুগে তাবেঈনের যুগে চার মাযহাবের 4 ইমামের যুগে কাতার সুজা করার জন্য মসজিদে দাগ দেওয়া হইতো না। কাজেই দাগ দেওয়া এটা তো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি না, তাইলে দাগ দেওয়া বিদাত কিনা? এটা চাপাবাদী। আপনারা যারা শরীয়তের বিধিবিধান কোরআন হাদিস পড়েন নাই, শিখেন নাই, বুঝেন না, শরীয়তের বিধিবিধান সঠিকভাবে জানেন না, আপনাদেরকে চাপাবাজি কইরা এই বিদাত গিলাইতো চায়। কেমন চাপাবাজিটা এখানে করছে এটা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি। বলেন তো নবীর যুগে কি মাইক ছিল? আজকাল যে ওয়াজ মাহফিলের মধ্যে মাইক দেওয়া হয়, মাইক বিদাত হয় না কেন? নবীর যুগে কি বিদ্যুতের বাতি ছিল? আজকাল যে বিদ্যুতের বাতি জ্বালানো হয় এটা বিদাত হয় না? এই প্রশ্নের যেই জবাব, নবীর যুগে কাতার সুজা করার জন্য মসজিদে দাগ দেওয়ার নিয়ম ছিল না, তাইলে ওইটা বিদাত হয় না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। বুঝার জন্য মনে রাখতে হবে, একটা হইল ধর্মের কাজ আর একটা হইল ধর্মের কাজের সহায়ক ব্যবস্থা। একটা হইল ধর্মের কাজ আর একটা হইল ধর্মের কাজের সহজ ব্যবস্থা। কাজ আর ব্যবস্থা এক জিনিস না, কাজ এক জিনিস, ব্যবস্থা আর এক জিনিস। ওয়াজ করা, ওয়াজ শোনা এটা সরাসরি ধর্মের কাজ। ওয়াজ করা, ওয়াজ শোনা এটা সরাসরি ধর্মের কাজ। মাইক হইল এটা সহজে সকলে শোনার ব্যবস্থা। মাইক রে কেউ ধর্মের কাজ কয় না, একটা ধর্মের কাজের সহজ ব্যবস্থা করে। বাত্তিরে কেউ ওয়াজ কয় না, বাত্তিরে ওয়াজ মাহফিলের আয়োজনের ব্যবস্থা করে। সামিয়ানা রে কেউ ওয়াজ কয় না, ওয়াজের ব্যবস্থা কয়। ওয়াজ হইল ধর্মের কাজ, সামিয়ানা ব্যবস্থা, বাত্তি ব্যবস্থা, মাইক ব্যবস্থা। ব্যবস্থা নূতন অবস্থা অনুপাতে নূতন ব্যবস্থা করলে বিদাত হয় না, ধর্মের কাজ মন গড়া করলে বিদাত হয়। ঠিক তেমনি ভাবে মসজিদে নামাজ জামাতে পড়ার সময় কাতার সুজা করা ধর্মের কাজ। বহু হাদিসে আল্লাহ রাসূল বারবার নির্দেশ দিয়েছেন, কাতার সুজা করো, কাতার সুজা করো, কাতার সুজা করো। কাতার সুজা করা এটা ধর্মের কাজ। দাগ দেওয়া ধর্মের কাজ নয়, সুজা করার সহজ ব্যবস্থা। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম, মসজিদে কাতার সুজা করার দাগ দেওয়া নবীর যুগে ছিল না, সাহাবাগণ দাগ দিতেন না, বিদাত হইল না কেন? এটা কেউ ধর্মের কাজ মনে করে দেয় না, এটা ধর্মের কাজের একটা ব্যবস্থা। ব্যবস্থা নূতন করলে বিদাত হয় না, ধর্মের নয়া কাজে ধর্মের কাজ মনে করলে বিদাত হয়। এই সাফাবাজি যারা কোরআন হাদিস শিখছে না, জানে না, বুঝে না, এদের কাছে সাফাবাজি কিরা বিদাত চালুর পথ বাইর করা যাইতে পারে। যারা কোরআন হাদিস শিখছে, জানে, বুঝে, এদের কাছে সাফাবাজি কিরা বিদাত চালুর কোনো সুযোগ না। এই জন্য আমাদের বিদাত এবং সুন্নতের পার্থক্যটা ভালোভাবে বুঝে রাখা দরকার। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, এর বিপরীতটার নাম বেদাত। কয়েকটা উদাহরণ দিই শুনুন। 5 বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়া নবীর তরিকা, নবী শিক্ষা দিয়েছেন, এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। 5 বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়ার পদ্ধতি, আজান দেওয়াটা নবী শিক্ষা দিয়েছেন কিনা? দিয়েছেন।
যেহেতু আজান দেওয়া 5 বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়া নবী শিক্ষা দিয়েছেন, কাজে আজান দেওয়া সুন্নাত। 5 বেলার নামাজের জামাতের আগে একামত দেওয়া নবী শিক্ষা দিয়েছেন, এই জন্য একামত দেওয়া সুন্নাত। জানাজার নামাজে আজান দেওয়াও নবী শিক্ষা দিয়েছেন না, একামত দেওয়াও নবী শিক্ষা দিয়েছেন না। আপনারা কি জানেন? জানাজার নামাজের জামাতের জন্য আজান দেওয়া শিক্ষা দিয়েছেন নবী? দিছেন না। একামত দেওয়া শিক্ষা দিছেন? দিছেন না। এখন যদি কেউ সাফাবাজি শুরু করে দেয়, ফজরের সময় আজান দিলাম একামত দিলাম সুন্নত হইল, জোহরের সময় আজান দিলাম একামত দিলাম সুন্নত হইল, আসরের সময় আজান দিলাম একামত দিলাম সুন্নত হইল, মাগরিবের সময় এশার সময় জুম্মার সময় আজান দিলাম একামত দিলাম সুন্নত হইল, না জানাজার নামাজ আজান দিলাম একামত দিলাম বিদাত হবে কেন? এটা কি শরীয়ত মতো কথা বলে না সাফাবাজি শুরু করছে? এই সাফাবাজিটাই হইল বিদাতীদের সবচেয়ে বড় হাতিয়ার। বিদাতীদের হাতিয়ার কোরআন হাদিসের দলিল না সাফাবাজি? চাপাবাজি হইল বিদাতীদের হাতিয়ার, আর কোরআন হাদিস হইল সত্যিকারের মুমিন মুসলমানের দলিল। এরপর নামাজে আজান দিলে আজান বিদাত হবে কেন? নবীর তরিকায় নয়। জানাজার নামাজে একামত দিলে একামত বিদাত হবে কেন? নবীর তরিকায় নয়। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে বিদাত হবে কেন? নবীর তরিকায় নয়। জানাজার নামাজে রুকু সিজদা করলে বিদাত হবে কেন? নবীর তরিকায় নাই। একই কারণে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদাত হবে কেন? নবীর তরিকায় না। খালি ঠিক ঠিক কইলে তো না, একটা একটা করে জিজ্ঞাসা করবো, আপনারা দলিল সহযোগ দিতে হবে। এবার বলেন, 5 বেলার নামাজও আজান দিলাম, জুম্মার নামাজও আজান দিলাম, 5 বেলার নামাজও একামত দিলাম, জুম্মার নামাজও একামত দিলাম, 5 বেলার নামাজও জুম্মার নামাজও কোরআন তেলাওয়াত করলাম, 5 বেলার নামাজও জুম্মার নামাজও রুকু সিজদা করলাম, জানাজার নামাজও করলে কি দোষ? কি এখানে সুন্নত, এখানে বেদাত কেন? এখানে নবীর তরিকায় আছে, এখানে নবীর তরিকা নেই। বলেন, জানাজার নামাজের জন্য আজান দিলে সুন্নত না বেদাত? কেন নবীর তরিকায় নাই? জানাজার নামাজে একামত দিলে সুন্নত না বেদাত? বেদাত কেন নবীর তরিকায় নাই? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সুন্নত না বেদাত? বেদাত কেন নবীর তরিকায় নাই? জানাজার নামাজে রুকু সিজদা করলে সুন্নত না বেদাত? বেদাত কেন নবীর তরিকায় নাই? যে কারণে আজান বিদাত, যে কারণে একামত বিদাত, যে কারণে কোরআন পড়া বিদাত, যে কারণে রুকু সিজদা বিদাত, সেই কারণে সালাম ফিরাইয়া দোয়া করা বিদাত। এবার বলেন, সুন্নত কথার 1 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না 2 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত? তাহলে নবীর সুন্নত কথার অর্থগুলি সিরিয়াল বাই সিরিয়াল বোঝা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। এর বিপরীতটার নাম বেদাত। 5 বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়া নবীর তরিকায় আছে, একামত দেওয়া নবীর তরিকায় আছে, এই জন্য 5 বেলার আজান সুন্নত, 5 বেলার নামাজের একামত সুন্নত। 5 বেলার ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী হাদিস শরীফে বলেছেন। এই জন্য ফরজ নামাজের পরে কেউ ইচ্ছা করলে দোয়া পড়তে পারে, না পড়লে তার বিরুদ্ধে কোনো লড়াই চলবে না। ইচ্ছা দিন, 5 বেলার ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী বলেছেন, করতে হবে বলেননি। এই জন্য করলে সওয়াব আছে, না করলে দোষ নাই। তাহলে আমরা কি 5 বেলার নামাজের জামাতের পরে কেউ যদি দোয়া করে না, তার বিরুদ্ধে লড়াই করব? শরীয়ত মতে তার কোনো দোষ নাই। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, না পড়লে কি তার বিরুদ্ধে লড়াই করব? কেন? না পড়লে দোষ নাই। যেমন ভাবে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে,
না পড়লে দোষ নাই, তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করব না। তেমনিভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে নবী বলেছেন কবুল হয়, কিন্তু কেউ করে না যদি দোষ নাই, তার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করব না। কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আর যেমন কোনো সুন্নত নাই, পড়লে হবে বিদআত। তেমনি ভাবে জানাজার সালাম ফিরাবার পরে আর কোনো দোয়া নাই, করলে হবে বিদআত। এবার আরেকটা কথার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। নবীর হাদিস কারে কয় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদের জানা আছে, উলামায়ে কেরামের তো জানাই আছে। আপনারা যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, আপনাদের জন্য একটু কঠিন হইতে পারে, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমারে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে সহজ কইরা বলার, ততটুকু সহজ কইরা বলার চেষ্টা করবেন, কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। নবীর হাদিস, যে কয়েকটা জিনিসকে নবীর হাদিস বলে এর মধ্যে 1 নম্বর হইল নবীর কথা। নবীর কথার নাম নবীর হাদিস। নবীর কথার নাম। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আলেমরা জানে, কোনো পাবলিকে জানে না। আর বেরেঞ্চি ফাঁস মার্কা কিছু মৌলবী আছে, এই সমস্ত মৌলবীরাও জানে। সেটা হলো নবীর কোন বয়সের কথাগুলির নাম হাদিস। নবী 4 বছর বয়সে যেসব কথা বলেছেন সেইগুলি নবীর হাদিস নয়। 10 বছর বয়সে নবী যেসব কথা বলেছেন সেইগুলিকে নবীর হাদিস, সেইগুলির নাম নবীর হাদিস নয়। 30 বছর বয়সে নবী যেসব কথা বলেছেন এই কথাগুলির নাম নবীর হাদিস নয়, বরং 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীর কাছে কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী যত কথা বলেছেন সবগুলি কথার নাম নবীর হাদিস। এবার বলুন, নবীর যতটা জিনিসকে নবীর হাদিস কয় এর মধ্যে 1 নম্বর হইল নবীর কথা। নবীর কথারে নবীর হাদিস কয়। কত বছর থেকে কত বছর পর্যন্ত? 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছরের কথাগুলিকে হাদিস বলে। জিন্দেগীর প্রথম 40 বছরের কথাকে হাদিস বলা হয় না। এবার বলেন নবীর হাদিসের সম্পর্ক নবীর জন্মদিনের সাথে না জীবনের শেষ 23 বছরের সাথে? নবীর জন্মকে মিলাদুন নবী বলে। নবী মিলাদুন নবী আরবি শব্দ, বাংলা হইল নবীর জন্ম। মিলাদুন নবী আরবি শব্দ, বাংলা নবীর জন্ম। বলেন হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? সিরাতুন নবী মানো না যদি তুমি হাদিস পাইলা কোথায়? এবার বলেন নবীর কাছে 30 পারা কোরআন নাযিল হয়েছিল জন্মের দিন না 40 বছর পূর্ণ হওয়ার পরে? তাহলে 30 পারা কোরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তুই যদি বেটা সিরাতুন নবী মানস না, হাদিস পাবে কোথায়, কোরআন পাবে কোথায়? যে সিরাতুন নবী মানে না তার হাদিস মানার কোনো উপায় নাই, যে সিরাতুন নবী মানে না তার কোরআন মানার কোনো উপায় নাই। কারণ নবীর প্রায় 10 লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, প্রায় 10 লক্ষ হাদিসের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। 30 পারা কোরআনের একটা অক্ষরেরও সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়। 30 পারা কোরআনের সবটুকুর সম্পর্ক সিরাতুন নবীর সাথে। সুতরাং যে সিরাতুন নবী মানে সে কোরআন মানে, হাদিস মানে। যে সিরাতুন নবী মানে না, যে কোরআনও মানে না, হাদিসও মানে না।